হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সুরেকে দিকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যিনাকে আমার আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম মানুষ করেছিলেন, যিনাকে আমার আল্লাহ পাক সকলের পিতা করেছেন, বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিয়েছিলেন, আদম জান্নাত থেকে তুমি পাথরটা নিয়ে এসো। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর আনলেন, পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। আদম আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে এসে যে পাহাড়ের কাছে রেখেছিলেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। বুঝে যাচ্ছে? সেই জাবালে আবু কুবাইসের কথা বলছি, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। তার পরিচয় করাচ্ছি, এখনো শেষ করিনি, পরিচয় করাচ্ছি। সেই জাবালে আবু কুবাইস হযরতে আদম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে গিয়েছিলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক যিনাকে বলেছিলেন কাবা বাইতুল্লাহ নির্মাণ করো। হযরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর বানিয়েছিলেন, আদম আলাইহিস সালাম সংস্কার করেছিলেন। বরং তারও পূর্বে, তারও আগে আল্লাহ কাবা ঘর বানানোর নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আসার আরো 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করিয়ে নিয়েছিলেন। ফেরেশতাদের বলেছিলেন, ও আমার ফেরেশতারা, এই জায়গায় একটা ঘর বানাও, আমার ঘর বানাও। গোটা পৃথিবীর মানুষ এসে এই জায়গায় তওয়াফ করবে, তওয়াফ করবে আমার ঘর। আর এর ওপরে সোজাসুজি একটা ঘর, যেটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে তওয়াফ করবে আমার ফেরেশতারা, আর পৃথিবীর জমিনে তওয়াফ করবে আমার বান্দা বান্দিরা। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন আদম আলাইহিস সালাম আসার আরো 2000 বছর আগে। অনেকে বোঝে না, তারা বলছে ইসলাম 3 দিনের ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম ধর্ম এসেছে। আসলে এরা জানে না, এরা জানে না পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ বানিয়েছিলেন বা পাঠিয়েছিলেন, তিনি কি কোনো গায়ের কম ছিলেন? গায়ের কম থাকেননি। তিনি কি কোনো অন্য ধর্মের মানুষ ছিলেন? না, তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি মহিলা এসেছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। তাহলে ইসলাম কবে থেকে এসেছে? ইসলামের বয়স কত? ইসলাম ধর্মের বয়স কত? কবে থেকে ইসলাম এসেছে? আর এরা বোঝে না, এরা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে, তার মানে খুব বেশি হলে 1400 থেকে 1500 বছর, 1500 বছর বয়স, তার বেশি না, মানে 1500 বছর বয়স। আসলে এরা জানে না, এরা জানে না পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, তিনি হলেন ইসলাম ধর্মের অনুসারী, তিনি ছিলেন মুসলমান আল্লাহওয়ালা, তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলতে পারেন না? জি। তাহলে আপনি বলবেন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ ফাইনাল করে দিয়েছেন কিছু কাট ছাঁট প্লাস মাইনাস সংশোধন সংযোজন, এটা চলবে এটা চলবে না, এটা করবে এটা করবে না, এই ফাইনালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ফাইনাল সিদ্ধান্তটা করে দিয়েছেন। ফাইনাল কলমটা কিন্তু আমার রাসূলুল্লাহ চালিয়ে দিয়ে গেছে। জোরে বলতে পারেন না? আমার নবী ফাইনাল কলমটা চালিয়েছেন। এই ফাইনাল কলমটা যে আমার রাসূলুল্লাহ চালিয়ে দিয়ে গেছেন, এর উপরে আর কলম চালাবার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত কারোর সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা, প্লাস মাইনাস করার মতো ক্ষমতা, একটা জাবার জের কোরআনে চেঞ্জ করার মতো ক্ষমতা, একটা জাবার জের চেঞ্জ করার মতো ক্ষমতা কারোর হবে না। এজন্য ফাইনাল কলমটা কিন্তু আমার নবী চালিয়ে দিয়ে গিয়েছিলেন। ফাইনালটা হয়েছে রাসূলুল্লাহ থেকে, কিন্তু ধর্ম এসেছে বহু পূর্ব থেকে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, ইউনূস নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, ইলিয়াস নবী, একাধিক নবী আম্বিয়া ইসলামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছে। কেউ মেনেছে, কেউ মানেনি।
কেউ মেনেছে, কেউ মানেনি, কেউ কবুল করেছে, কেউ কবুল করেনি, কিন্তু ফাইনালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ করে দিয়েছেন। সেই নবীকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ দ্বীন পৌঁছে দিয়েছেন। জোরে বলতে পারেন না? আজও দেখবেন ইসলাম ধর্মের অনুসারী আছে, ইসলাম ধর্ম অবলম্বী মানুষেরা আছে, আমেরিকায় গিয়ে পাবেন, রাশিয়ায় গিয়ে পাবেন, ব্রিটেনে গিয়ে পাবেন, কাবুলে গিয়ে পাবেন, তুরস্কে গিয়ে পাবেন, ফ্রান্সে গিয়ে পাবেন, জার্মানে গিয়ে পাবেন, জাপানে গিয়ে পাবেন, নেপালে গিয়ে পাবেন, চীনে গিয়ে পাবেন, ভুটানে গিয়ে পাবেন, পাকিস্তানে গিয়ে পাবেন, আফগানিস্তানে গিয়ে পাবেন, জি বাংলাদেশে গিয়ে পাবেন, ভারতে পাবেন, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আমার রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ দ্বীনকে পৌঁছে দিয়েছেন। জোরে বলতে পারেন না? কথা বুঝে আসছে? হযরতে আদম আসসালাম যে সেই পাথরটা নিয়ে এসে রেখে দিয়েছিলেন কোথায়? জাবালে আবু কুবাইসের পাশে। হযরতে আদম আসলাম যখন পাথরটা রেখে দিয়ে চলে গেলেন, এরপরে আর পাথর লাগানো হয় না। এরপরে আমার আল্লাহ পাক জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠালেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পৃথিবীর জমিনে গেলেন, আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও ইব্রাহিম জাবালে আবু কুবাইসের পাশে যে পাথরটা রাখা আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। তোমারও পিতা হযরত আদম আসলাম রেখে দিয়ে গেছেন। ও ইব্রাহিম, ওই কাবা বাইতুল্লাহ তুমি সংস্কার করো, কাবা বাইতুল্লাহ বানাও, তৈরি করো, আর ওই জান্নাতের পাথরটা কাবা শরীফের দেওয়ালের কোণে গিয়ে লাগিয়ে দাও। হযরত ইব্রাহিম নবী জান্নাতের পাথর লাগাবেন বলে প্রস্তুতি নিলেন। হযরত ইব্রাহিম নবী কাবা বাইতুল্লাহ সংস্কার করবেন বলে প্রস্তুতি নিলেন, কিন্তু বিশাল কাবা শরীফ আমি উঠবো কিভাবে? আধুনিক মেশিন নাই, লিফট নাই, কোনো বড় উচ্চ মাপ, কোনো বড় উন্নত মানের মেশিন পত্র নাই, কিভাবে এত বিশাল বড় কাবা শরীফ আমি সংস্কার করাবো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকতে না পেরে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিলেন জোগাড়ে হিসাবে। যোগান দেওয়ার লোক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাচ্চা বয়স কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় অন্তত 12 থেকে 13 বছর বয়স, অল্প বয়স হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে কাবা বাইতুল্লাহ সংস্কার করার জন্য চলে এলেন। কাবা শরীফ দেখলেন, কিভাবে করব আল্লাহ? এত বিশাল বড় কাবা বাইতুল্লাহ কেমন করে আমি সংস্কার করব? কেমন করে আমি ওপরে উঠব? আমার আল্লাহ সেই সময় বলেন, শোনা ও ইব্রাহিম, শুনে রাখো, ও ইব্রাহিম জেনে রাখো, তুমি তাকিয়ে দেখো, একটা পাথর আছে রাখা, পড়ে আছে, যাও আমি আল্লাহ বলি ওই পাথরের ওপরে পা দাও, আর আজকের দিনে আমি আল্লাহ ওই পাথরটাকে তোমার জন্য লিফট হিসাবে বানিয়ে দিলাম। ওই পাথরটা তোমার জন্য লিফটের নাই কাজ করবে। পাথরকে যদি হুকুম করো, পাথর আল্লাহর হুকুমে ডান দিকে যাও, পাথর ডান দিকে যাবে। পাথরকে যদি বলো পাথর আল্লাহর হুকুমে বাঁ দিকে যাও, পাথর বাঁ দিকে যাবে। পাথরকে সামনে বললে সামনে যাবে, পেছনে বললে পেছনে আসবে। ওই পাথরটা তোমাকে নিয়ে হাই হবে, লো হবে, যেমন তোমার প্রয়োজন তুমি পাথরকে করে নিতে পারবে। হযরত ইব্রাহিম নবী যখন সে পাথরে পা দিলেন, পাথরে পা দেওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম নবীর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, হযরত ইব্রাহিম নবী কাত হয়ে না পড়ে যান, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য
পাথরের উপরে পা দেওয়ার সাথে সাথে ওই পাথরটাতে ইব্রাহিম নবীর পা কম বেশি প্রায় 4 কড়া নিচের দিকে ঢুকে গিয়েছিল। কাদাতে যেমন আপনারা পা দিলে পায়ের ছবি পরিষ্কার বোঝা যায়, ইব্রাহিম নবী পায়ের ছবিটা পাথরের ওপরে পরিষ্কার বোঝা যায়। ওই পাথরের ওপরে ইব্রাহিম নবীর পাটা পরিষ্কার আমার আল্লাহর হুকুমে পাথর উপরে পায়ের ছবি উঠে গেল। ইব্রাহিম নবীর পায়ে ছাপটা পাথরের ওপরে বসে গেল। ওই পাথরটাকে আজও রেখে দেওয়া আছে কাবা শরীফের চত্বরে, হারাম শরীফের ভেতরে আপনারা দেখতে পাবেন। কাবা শরীফের চত্বরের ভেতরে কাবা বাইতুল্লাহর সামনে, কাবা বাইতুল্লাহর পাশে হলুদ কালারের একটা গ্লাস দিয়ে সোনার ফ্রেম দিয়ে বানানো সুন্দর একটা কাঁচ দিয়ে ঘেরা আছে। ওই ঘেরার ভেতরে সেই পাথরটা রেখে দেওয়া আছে। ওই পাথরটা হলো, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাজী সাহেবেরা যখন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে ওই পাথরটা দেখার জন্য, পায়ের ছবিটা দেখার জন্য ওই কাঁচের সামনে, গ্লাসের সামনে গিয়ে কেউ একবার চোখ দিয়েও কি মেরে দেখে, কেউ বা একবার চুমা দেয়, চুমা দেয়, চুমা দেয়, কেউ ঠোঁট দিয়ে চুমা দেয়। ইব্রাহিম নবীর পায়ের ছবি সেই পাথরের ওপরে এখন স্পষ্ট অবস্থায় দেখা যায়। ওই পাথরখানা ওই গ্লাসের ভিতরে গোল করে ঘিরে রাখা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিলিয়ে কম বেশি প্রায় 1 হাত। সেই পাথরখানা আজও রাখা আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। হাজী সাহেবেরা তওয়াফ করে এহরামের পোশাক পরে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে প্রত্যেকটা হাজী সাহেব 2 রাকাত করে নামাজ আদায় করে নেয়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সেই পাথর আজও রাখা আছে। জি, জমজম পানি খায় হাজী সাহেবেরা, সেই পাথরটা মানুষ দেখার চেষ্টা করে, উঁকি মারে। অনেকে শ্রদ্ধায় চুমা দেয়, ঠোঁট দিয়ে চুমা দেয়, হাত দিয়ে চুমা দেয়, আর অনেকে হাত দিয়ে চুমা দেয় নিজের শরীরে এইরকম করে বুলিয়ে নেয়। যে যা আবেগে ভালোবাসাই করে, মোহাব্বত, ভালোবাসা, ইশক, এটা অন্য কিছু নয়। সেই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ওই জাবালে আবু কুবাইসের ওখান থেকে পাথরটা তুলে নিয়ে এসে হাজরে আসওয়াদ কাবা বাইতুল্লাহতে সাঁটিয়ে দিয়েছিলেন, লাগিয়ে দিয়েছিলেন। সেই হাজরে আসওয়াদ আজও লাগানো আছে। কথা বুঝে আসছে? আমি শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি জাবালে আবু কুবাইস, একটা পাথরের, একটা পাহাড়ের পরিচয় করাচ্ছি। জাবালে আবু কুবাইস যখন আপনি জানবেন না, ইতিহাস যখন জানবেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন জানার চেষ্টা করবেন, কি ঘটনা ঘটেছিল যখন জানার চেষ্টা করবেন, আপনার ভেতরে আলাদা একটা আবেগ তৈরি হবে, আলাদা একটা আপনার ভেতরে আন্তরিকতা, ভালোবাসা তৈরি হবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এইভাবে যদি উহুদ পাহাড়ের কথা বলেন, বদরের কথা বলেন, খাইবারের কথা বলেন, মোতার কথা বলেন, জি, এক একটা পাহাড় নিয়ে যদি আলোচনা করা হয়, জাবালে রহমানের কথা যদি বলা হয়, জি, গারে সুর, হেরা পর্বতের কথা যদি বলা হয়, এক একটা পাহাড়ের শান মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন একমাত্র তার হাবিবুল্লাহর ওসিলাতে। কথা বুঝে আসছে? সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ তৈরি করে আল্লাহকে, আল্লাহ সারা পৃথিবী থেকে তো আমার কোটি কোটি সব আওলাদরা আসবে, এরা খাবে কি, খাবে কি? এ তো গোটা আরব খালি পাহাড় আর পাহাড়, জাজিরাতুল আরব বলা হয়। গোটা আরবকে পাহাড়ে ঘেঁষা আরব। আজকের দিনে যে আপনারা বড় বড় বিল্ডিং দেখছেন, বড় বড় বিল্ডিং দেখছেন, সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখছেন, এটা সব কিন্তু আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রাসূলুল্লাহর দোয়া। আল্লাহ সেই দেশটাকে সোনার দেশ বানিয়ে দিয়েছেন। এজন্য মাটির তলা থেকে, জমিনের নিচে থেকে সোনা পাওয়া যায়, জমিনের নিচে থেকে ওখানে সোনা পাওয়া যায়, সোনা ওঠে। জমিনের নিচে থেকে
তেল উঠে, তেল তেল পেট্রোল, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় সেখানে রিফাইন করার মতো তাদের ক্ষমতা হচ্ছে না, তাই আমেরিকার গোলামি করতে হয়। নাহলে পৃথিবীর জমিনে মাথা তুলে ঘোরার মতো একটাই দেশ, সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। এদের উপরে কেউ মাথা উঁচু করতে পারে না, কারণ যেই শহরের কসম আল্লাহ নিজে কোরআনের মধ্যে খেয়েছে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? যে শহরটা হলো পবিত্র শহর, স্বচ্ছ শহর, গোটা পৃথিবীর শহরের সঙ্গে আপনি মেলাতে পারবেন না, গোটা পৃথিবীর কোন দেশের সঙ্গে আপনি মেলাতে পারবেন না। একটা মাতাল নাই, একটা পকেটমার নাই, একটা চোর নাই, একটা চিটিংবাজ নাই, একটা ধাপ্পাবাজ নাই, একটা সুদখোর নাই, একটা ঘুষখোর নাই, একটা লটারির দোকান নাই, একটা মদের ঠেক নাই, কিচ্ছু নাই, সব স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, স্বচ্ছ স্বচ্ছ, মানুষও স্বচ্ছ, মানুষও পরিষ্কার, বিল্ডিংও পরিষ্কার, রাস্তাঘাটও সব পরিষ্কার। মোটরসাইকেল নাই, ধোঁয়ার কোনো ব্যবস্থা নাই, মোটরসাইকেল নাই, দু চাকার মোটরসাইকেল নাই, ইঞ্জিন ভ্যান নাই, টোটো নাই, মোটো নাই, অটো নাই, ভ্যান নাই, ভাঙা লরি নাই, উল্টে যাওয়া কোনো লরি নাই, কিছু নাই, সব পরিষ্কার ফ্রেশ। জাপানি বাস, বড় বড় বাসগুলো আছে, ছুটছে 110 110-এ ছুটছে, ভেতরে মাইকের ব্যবস্থা করা আছে, মাইক্রোফোন লাগানো আছে। ঠিক হাজী সাহেবরা উঠলেই দোয়া পড়ে দেওয়া হচ্ছে, ফার্স্ট দোয়া পড়ে দেওয়া হলো, জি এবারে গাড়ি চলছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। জাপানি বাস গোটাটাই এসি, ভেতরে টয়লেটের ব্যবস্থাও করা আছে, খালি বাস আছে আর 4 হুইলার আছে, 4 চাকা গাড়ি আছে, কাঁচ তুলে দিয়ে এসি গাড়ি চলছে, বাকি আর কোনো ঝামেলাই নাই। আপনার কি বলে পরিবেশ দূষণ হবে, শব্দ দূষণ হবে, ওসব কোনো সিস্টেমই নেই। কিছু ব্যাটারিওয়ালা সাইকেল, ছোট ছোট সাইকেল সাঁ করে বেরিয়ে যাচ্ছে, যে যার প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য গোটা কতক সাইকেল লোক ব্যবহার করছে, বাকি আর কিছু নেই। সারা পৃথিবীতে একটাই দেশ যেখানে মানুষকে দেখে গাড়ি পার হয়। আমরা কি দেখে গাড়ি, আমরা কি করি রাস্তা যখন পার হয়, আমরা রাস্তা পার হলে কি করি, গাড়ি দেখে রাস্তা পার হয়, আর ওখানের গাড়িওয়ালা গাড়িগুলো মানুষ দেখে রাস্তা পার হয়, মানুষ দেখে তারা গাড়ি চালায়। খেয়াল করছেন বাবাজি, মানুষ দেখে গাড়ি চালায়। আপনি রোড পার হবেন, হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখবেন, রোড পার হবে অমনি গাড়ি এসে স্লো হয়ে যাবে। হাজী সাহেব ভেতর থেকে, গ্লাসের ভেতর থেকে হাত দেখাচ্ছে, পার হয়ে যান। আর আমরা কি করি, গাড়ি দেখে পার হতে হয়, আমার দেশে গাড়ি দেখে পার হতে হয়, তারপরও অ্যাক্সিডেন্ট হয়, আর ওখানে গাড়ি যাচ্ছে মানুষ দেখে। আল্লাহু আকবার, পুরো তফাৎ, পুরো উল্টো। সারা রাত ধরে মানুষ ঘুরে বেড়াতে পারে, কি পুরুষ কি মহিলা, কি বৃদ্ধ কি বৃদ্ধা, কি মাসুম কি বাচ্চা, কে গোটা সারা রাত ধরে, সারা দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, যে যার কাজে বেরিয়ে যাচ্ছে। কে রাতে বলছে ওমরা করব, সে আয়েশা মসজিদে যাব, চলে যাচ্ছে। কে বলে একটু মার্কেটিং করব, সে তার মতো চলে যাচ্ছে। কে বলছে আমি একটু জেদ্দা যাব, চলে যাচ্ছে। সারা রাত ধরে ঘুরে বেড়াচ্ছে, পকেট মার নাই, কোনো চোর নাই, কোনো ডাকাতও নাই। কে আপনার উপর আক্রমণ করবে কোনো খবর নাই, কারোর ক্ষমতা নাই। কারণ আমি মিলিয়ে দেখেছি এর পেছনে দুটো কারণ হতে পারে। একটা কি, মানুষ যখন মক্কা শরীফে পৌঁছে যায় আর কাবা বাইতুল্লাহ যখন এক দৃষ্টি দেখে নেয়, আল্লাহর ঘর দেখানোর সাথে সাথে যত বড়ই বদমাইশ লোক হোক না কেন, সে লোকটা সংযত হয়ে যায়। আমি কোথায় এসেছি, কি দেখছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ, মানুষ সংযত হয়ে যায়, স্যালেন্ডার হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, তার জাবানের কথাগুলো মার্জিত ভাষায় হয়ে যায়, তার মধ্যে মিষ্টতা এসে যায়। আর কি, আর একটা হচ্ছে সেখানকার প্রশাসনের আইনটা এত কড়া, কোনো কম্প্রোমাইজ চলবে না, অপরাধীকে পানিশমেন্ট পেতেই হবে। কোনো অন্যায় অন্যায়, অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ, এই অপরাধীর শাস্তি হবেই হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কারণ শাসন ব্যবস্থাটা এত উন্নত মানের, যার কারণে মানুষ কোনো অন্যায় করতে সাহস পায় না। ঠিক একই সিস্টেমে মদিনা শরীফ, কথা বুঝে আসছে?
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন বলতে বলতে অনেক দূর চলে এলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে, আল্লাহ আমার আওলাদদেরকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা খাওয়াবেন। সেই ইব্রাহিম নবীর দোয়া, আজ মানুষ সেখানে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা পায়। ওখানে আপেল চাষ হয় না, বেদানা চাষ হয় না, বাদানা চাষ হয় না, আঙ্গুর চাষ হয় না, কলা চাষ হয় না, কিন্তু খাবেন তাজা জিনিসগুলো খাবেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবারগুলো ফ্লাইটে করে ওইখানে চলে আসে। এটা ইব্রাহিম নবীর দোয়া। দোয়া ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, তাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবারগুলো ওখানে মানুষ পায়। আপনি দেখবেন, মেলাবেন। আপনি আমার ইন্ডিয়া তো মুসাম্মি লেবু জুস খেয়েছেন, আর ওখানে গিয়ে এক গ্লাস মুসাম্মি লেবু, মৌসুমী লেবু জুস খেয়ে দেখবেন, আর আমার কথাটা একটু মনে করবেন যে হ্যাঁ সত্যি ভাইজান আমাদের গ্রামে এসে জলসা করে বলেছিল এই মৌসুমী লেবুর টেস্টই তো সম্পূর্ণ আলাদা। কথা বুঝতে পারছেন না? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনাকে আল্লাহ এত বড় মাপের নবী করেছিলেন, অনেকগুলো পরীক্ষাও নিয়েছিলেন, অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। যাক, বলতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কি বলেন? তাক ছেড়ে দিই, আর কষ্ট দেবনি আপনাদেরকে। আবার আল্লাহ নিয়ে এলে হবে, এখন ইনশাআল্লাহ কালেকশন করতে হবে, কি বলেন? জি যাক, আবার আল্লাহ নিয়ে এলে হবে এখন ইনশাআল্লাহ। চাঁদা পত্র তুলতে হবে, কথা বুঝতেই পাচ্ছেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নাহলে ইব্রাহিম নবীর কথা আর একটুখানি বলতে যাচ্ছিলাম আর কি, কথা বুঝে আসছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যাক, আবার আল্লাহ নিয়ে এলে হবে এখন ইনশাআল্লাহ, কথা বুঝে আসছে। আমার দিনদার ইমানদার নেককার লালা ভাইরা, আজকে আমার একটু এই টাটকা ঘুরে এসেছি মক্কা শরীফ, মদিনা শরীফ, তো তাই চোখের সামনে ভাসছে বলে তাই একটু মক্কা শরীফের কথাই বেশি বলে ফেললাম, কথা বুঝে আসছে। আপনারা বেজার হলেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ, এই শুনলেও তো সওয়াব আছে, নেকি আছে, আর আমার নবীর প্রতি ভালোবাসা, আন্তরিকতাটাও বেড়ে যাবে। কথা ঠিক কিনা ভুল বলেন? নবীকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন, কি ইজ্জত দিয়েছিলেন। হ্যাঁ তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বলতে গেলে আরো সময় লেগে যাবে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পাথরটা লাগিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই ইব্রাহিম নবীকে যদি আবার বলি আর অনেক সময় লেগে যাবে। আল্লাহ পাক এই নবী আম্বিয়া সালামদেরকে নিয়ে সংস্কার করার অনুমতি হুকুম দিয়েছিলেন, এই জন্য কাবা শরীফ সংস্কার হয়েছিল, কিন্তু তৈরি করেছিলেন আল্লাহ ফারেস্তাদেরকে দিয়ে আদম আসলাম আসার আরো 2000 বছর আগে। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজের মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত আপনারা, দিনের বেলা অনেক পরিশ্রম করতে হয়, হার্ড পরিশ্রম করতে হয়, আমি জানি। যাক, আমার ভাইয়েরা ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন, আপনারাও এসে বসেছেন। وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب هو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء هو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिरान मजलिस,
শ্রদ্ধেয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, ধার্মিক আল্লাহওয়ালা বাবাজিরা, আমার পিতৃতুল্য বাপেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, ইয়াং জেনারেশন, তরুণ যুবক সাথী মোহাব্বতের ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, আমাদের সকলের কাছে বিশিষ্ট ব্যক্তি, যিনি সর্বসময় আল্লাহর ঘরের খেদমতে নিয়োজিত, সম্মানীয় মহল্লার ইমাম সাহেব, ভাইজান, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা মানুষেরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, এই কোদালিয়া গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে আজকে এই কোদালিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। মাশাআল্লাহ, আপনারা অনেক নেক বান্দারা এসে হাজিরা দিয়েছেন, আল্লাহওয়ালা মানুষেরা এসেছেন। আমি গুনাহগার, আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসাবে আল্লাহ আমাকেও আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক ভালোবেসে এরকম পবিত্র মাহফিলে আমাদের উভয়কে এক জায়গায় বসার সুযোগ করেছেন। দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত রেখে, পাপ কর্ম অপকর্মগুলো থেকে বাঁচিয়ে দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে এইরকম একটা পবিত্র মাহফিলে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আমরা জোরে বলি একবার আলহামদুলিল্লাহ। মাহফিল ছোট হোক খাটো হোক, এতে কোনো আপত্তি নাই। যদি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নিশ্চিতভাবে আপনারা গেনার, নিশ্চিতভাবে আপনারা সাকসেস। মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু যদি তাদের ভেতরে রিয়া এসে যায়, অহমিকা এসে যায়, যেটা আমার আল্লাহর কাছে অপছন্দ হয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর কাছে যদি মনোনীত তারা না হতে পারে, ওই মাহফিল যদি কবুল না হয়, নিশ্চিতভাবে ওই কমিটি, ওই এলাকার মানুষ ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, নিশ্চিতভাবে আমরা গেনার। খলসিয়াত, নিয়াত, এটা নিয়াত আমাদের ঠিক রাখতে হবে, উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আসেন, আপনারা জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, যথেষ্ট দিনী কালচার আপনাদের মধ্যে আছে, যথেষ্ট দিনের সঙ্গে আপনারা সম্পৃক্ত। আমি আপনাদেরকে শেখাতে আসিনি, জ্ঞান দিতেও আসিনি, তওবা। আমি জাস্ট খালি একটু স্মরণ করিয়ে দিতে এসেছি। অজের মাহফিল হলো একটু মনে করিয়ে দেওয়ার মাহফিল, স্মরণ করিয়ে দেওয়ার মাহফিল। এই জন্য আজকের এই মাহফিলটা স্মরণ সভা, স্মরণ করিয়ে দেওয়ার জায়গা, মনে করিয়ে দেওয়ার জায়গা। বাড়িতে আপনার কাটারি আছে, বাড়িতে আপনার কাস্তে আছে, বাড়িতে আপনার কুরুল আছে, কিন্তু মাঝে মাঝে কামারের দোকানে পাঠাতে হয় একটু ধার করে নেওয়ার জন্য। অনেকদিন হয়ে গেলে একটু ভুতা পড়ে যায়, কি বলে, ভুতা বলে তো নাকি, একটু মরচে পড়ে যায়, একটু চকচকে ঝকঝকে করে নেওয়া দরকার, একটু পরিষ্কার করে নেওয়া দরকার, একটু ধার দেওয়া দরকার।
এই ধার দেওয়ার জন্য মাহফিল করা, তাহলে সবই আমাদের জানা, কে বলেছে জানা নাই? তবু আমরা কোরআনের মাহফিলে যাই কেন? যেখানে কোরআনের কথা হয়, আল্লাহ রসুলের কথা হয়, আউলিয়া কেরামদের কথা হয়, নিশ্চিতভাবে যতক্ষণ আমরা বসে থাকবো আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। এতে অস্বীকারের কোনো জায়গা নাই। এজন্য এই যে বসে বসে আপনারা দরুদ শরীফ পড়ছেন, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন জি দরুদের গুরুত্ব কত। জি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, রাসূল বলছেন তার উপরে আমার আল্লাহ 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বলেন জিবরাইল ফেরেশতা আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন কি খুশির সংবাদ? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে ফাসাজাদু লিল্লাহি শুকরা, এটা শোনার সাথে সাথে আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মাহফিলটা কোন মাহফিল বুঝতে পারছেন? জি এরকম একটা পবিত্র মাহফিলে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। একবার খালি নেকি করার ইচ্ছা পোষণ করবেন, অমনি আল্লাহ আপনার নেকির খাতায় একটা নেকি লিখে দেবেন। আর যেই ওই নেকিটা আপনি করে দেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দেবার অনুমতি দিয়ে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ে ফেললেন, 10টা নেকি অলরেডি পেয়ে গেলেন। আর যখন আপনি নিয়ত করলেন যে আবার আমি সুবহানাল্লাহ বলবো, এই যে বলবো বলে যখন নিয়ত করে নিলেন, অমনি আল্লাহ নেকির খাতায় একটা নেকি লিখে দিলেন। এটা একমাত্র শেষ নবীর উম্মতদের জন্যই ফেসালিটি, এটা অন্য কোন নবীদের উম্মতদেরকে এই ফেসালিটি দেওয়া হয় না। এটা একমাত্র শেষ নবীর উম্মতদের। আমরা বড় ভাগ্যবান, কারণ শেষ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ সেই শেষ নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, চলুন আলোচনা আমি খুব বেশি লম্বা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। যে কথা বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন, লক্ষ্য করেন যে এটা শুধুমাত্র শেষ নবীর উম্মতদের জন্য আল্লাহ ফেসালিটি দিয়েছেন। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। জি এটা শেষ নবীর উম্মতদের জন্য খালি আল্লাহ এই ফেসালিটিটা করে দিয়েছে, কারণ আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি, তাই হাবিবের খাতিরে হাবিবের উম্মতদেরকেও আমি আল্লাহ পছন্দ করি। কথা বুঝে আসছে? যখনই এরকম মাহফিলগুলো হবে, কে আসছে না আসছে ওসব দেখার দরকার নাই। খালি একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আউলিয়া কেরামদের কথা হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, 100% সেই মাহফিলে গিয়ে আমি বসবো। কে হুজুর এলো কে এলো না, কোন কার নাতি কার পোতা, কে পীর সাহেব কে ইমাম সাহেব কে হাফেজ সাহেব কে হুজুর সাহেব কে বক্তা সাহেব দেখার দরকার নাই। কোরআন হাদিস যদি হয়, আউলিয়া কেরামদের কথা যদি হয়, 100% সেখানে গিয়ে আমি বসবো। এই নিয়াত রাখবেন, কারণ এটা হলো রাসূলুল্লাহর মাহফিল, নবিয়ানা স্টেজ। এখানে ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ করা হয় না, এখানে কারোর বিরুদ্ধে সমালোচনা করা হয় না, এখানে কাউকে অশ্লীল ভাষায় কটাক্ষ করা হয় না, এখানে কাউকে গালি দেওয়া হয় না, এখানে রাজনীতির কোনো আলোচনা হয় না। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর কত বক্তা তো রাজনীতির আলোচনা করছে, কত বক্তা তো এসে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করছে, ব্যক্তি কেন্দ্রিক কটাক্ষ করছে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আমরা দেখছি, তো আপনি বলছেন এই আলোচনা এখানে হয় না? হ্যাঁ এটাও হয়, কিছু কিছু বক্তা করে। তো এর জন্য আমি শুধু যে বক্তাদের দোষ দেবো তা না, আমি দোষ দেবো আপনাদের মতো শ্রোতাদেরও কিন্তু দোষ দেবো, যাতে আপনারা খারাপ ভাবে আমাকে নিলেও কিন্তু সত্য কথা বলতে হবে। কেন? আপনারা প্রোটেস্ট করেননি, আপনারা প্রোটেস্ট করেননি, আপনারা বাধা দেননি যে হুজুর এখানে রাজনীতির কথা বলবেন না। আপনার রাগ আছে, কাউকে আক্রমণ করার জন্য এই মজলিসটা করা হয় না, এখানে কোরআন হাদিস বলার জন্য হয়েছে। আপনার রাগ যদি থাকে সেটা আলাদাভাবে আপনি রাগ মেটাবার জায়গা তৈরি করুন। এখানে যদি পারেন আল্লাহ আল্লাহ রসুলের কথা বলুন, নাহলে
আমাদের মহল্লার হুজুর আছে, মহল্লার ইমাম সাহেব হুজুর আছে, তিনি এসে আল্লাহ রসুলের কথা আমাদেরকে শোনাবে। এটা কি আমরা বলতে পেরেছি? আমরা বলতে পারিনি। এটা আপনারা যেন ভাববেন না যে আমাদেরকে হুজুর বলছে। তওবা, আমি আপনাদেরকে বলিনি, আমি সার্বিকভাবে বলছি, সার্বিকভাবে বলছি, সব জায়গার কথা বলছি, যেখানে হয় সেখানের কথাই বলছি। কেন? এই প্রোটেস্ট করার দায়িত্ব হলো আপনাদের। খারাপ ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়, মার্জিত ভাষায়, মিষ্টি সুরে, ভদ্রতার সঙ্গে আপনি প্রতিবাদ জানান যে হুজুর কারোর বিরুদ্ধে বলবেন না, কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা বলুন। এখানে রাজনীতির মঞ্চ নয়। ও দিল্লির নেতাদের নাম বলতে হবে না, আর কলকাতার নেতাদের নাম বলতে হবে না। আল্লাহ রসুলের কথা বলুন, আমরা শুনতে এসেছি, এটা আপনাদেরকে বলতে হবে। দায়িত্ব আপনাদের। যদি না বলেন, যদি না প্রোটেস্ট করেন, আগামী দিনে দেখবেন ওই রকম বক্তার সংখ্যা আরো বেড়ে যাবে। তুই কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। ভূমিকায় আর লম্বা নয়, সাবজেক্টের দিকে আগিয়ে যাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। এই যে রাস্তা দিয়ে আসছিলাম, ভিন্ন ধর্মের মানুষদের অনুষ্ঠান হচ্ছে, আর নিজে নিজে বারবার মনের দিক দিয়ে শুকরিয়া আদা করছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলমান করে, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ইসলাম ধর্মের মানুষ করে আল্লাহ পাঠিয়েছেন। ধর্মটা এত স্বচ্ছ, এত সুন্দর, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। আপনি কম্পেয়ার করবেন, খালি মেলাবেন। আমি কোনো ধর্মকে খারাপ বলছি না। সারা পৃথিবীতে প্রায় 4 থেকে 4.5 হাজার ধর্ম আছে। যে যা ধর্ম করেন সে তার ধর্মকে ভালোবাসেন, বাঁচতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি একবার ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আপনার ধর্মকে নিয়ে কম্পেয়ার করেন, আপনার বিবেক আপনাকে বলে দেবে আলহামদুলিল্লাহ তুমি শ্রেষ্ঠ ধর্মটা পেয়েছো। জোরে বলতে পারেন না? যে ধর্মের মধ্যে অশ্লীল পোশাক নাই, যে ধর্মের মধ্যে মদ নাই, যে ধর্মের মধ্যে গালাগালি নাই, যে ধর্মের ভেতরে নাচ নাই, যে ধর্মের মধ্যে নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত নয়, যে ধর্মের ভেতরে স্রষ্টাকে বাদ দিয়ে নিজে তৈরি করা, মন গড়া কাউকে বানিয়ে সিজদা নয়, সুতরাং আপনি শ্রেষ্ঠ ধর্ম পাননি তো কে পেয়েছে? তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। জোরে বলতে পারেননি? ইসলাম এমন একটা ধর্ম, শুধু যে নামাজ, রোজা, দাড়ি, টুপি নিয়ে কমপ্লিট করেছে এমনটা নয়। যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ জাকাতের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, অনুরূপভাবে সেবার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। যে কোনো কমিউনিটির মানুষ, যে কোনো ধর্মের মানুষকে, যে কোনো ধর্মের মানুষকে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এই টোটালটাই কিন্তু ইসলাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কে মুসলমান বলে দাবি করছে, মদ খেয়ে নিল তা বলে আপনি ইসলামকে গালি দিতে পারবেন না। কে মুসলমান বলে দাবি করছে, একটু নেচে নিল তা বলে আপনি ইসলামকে কলুষিত করার চেষ্টা করলে হয় না। কে নিজেকে মুসলমান বলে দাবি করছে, গালাগালি দিল বলে আপনি ইসলামকে ছোট করবেন, খাটো করবেন, এটা হয় না। ইসলাম ধর্ম কি আপনি পড়াশোনা করুন, স্টাডি করুন, জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে বসুন, আলোচনায় বসুন, মাশওয়ারা করুন, আপনি পেয়ে যাবেন ইসলাম ধর্মের উপরে কোনো ধর্মই হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, গোটা পৃথিবীতে দিন আল্লাহ পৌঁছে দিয়েছেন তার হাবিবুল্লাহর ওসিলায়। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে দিন পৌঁছে গেছে।
অন্যান্য নবীদেরকে আল্লাহ অনেক লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু লম্বা হায়াত পাওয়া সত্ত্বেও কিন্তু দিনকে আল্লাহ পরিপূর্ণ করে নেননি। কিন্তু তার হাবিবুল্লাহ যে নবী ঘোষণা দিলেন, আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবীকে আমার আল্লাহ সবথেকে ছোট্ট হায়াত, কম হায়াত, ছোট হায়াত মাত্র 63টা বছর দিয়েছিলেন, কিন্তু হাবিবুল্লাহর ওসিলাতেই আল্লাহ দিনকে পরিপূর্ণ করে নিয়েছে। তাই আমার নবী বিদায় হজেতে ভাষণ দিতে দিতে বলেছিলেন, সেদিন 1 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আয় আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার ওসিলায় দিনকে কিয়ামত পর্যন্ত কমপ্লিট করিয়ে নিয়েছেন। দিন কমপ্লিট হয়েছে একেবারে কিয়ামত পর্যন্ত, দিনকে আমার আল্লাহ আমার ওসিলায় পরিপূর্ণ করে নিয়েছেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, তাই সেই নবী গোটা পৃথিবী জুড়ে নবী, সারা আসমানে নবী, সারা ওয়ার্ল্ডে নবী, সারা দেশে নবী, সারা বাংলায় নবী। এর নবীকে মুছে দেওয়ার ক্ষমতা কারোর। গত কিছুদিন আগে আপনাদের জানা আছে, উত্তরপ্রদেশের জমিনে মিলাদুন নবীকে কেন্দ্র করে, মিলাদুন নবীর মাহফিলকে কেন্দ্র করে আপনাদের জানা আছে, মিলাদুন নবী রাসূলুল্লাহর ভালোবাসায় জলসার মাহফিল দিয়েছেন। সেই মাহফিলেতে নবীর ভালোবাসায় পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর ভালোবাসায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগিয়ে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার নির্মম ভাবে আপনাদের জানা আছে সেই যুবকগুলোর উপরে প্রহার করে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, থানাতে বন্দী করা হয় এবং ব্যানার খুলে দিতে বাধ্য করে। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু কে লিখলো আর কে লিখলো না এটা কোনো ফ্যাক্ট নয়, কারণ রাসূলুল্লাহকে পোস্টারে লোক রাখে না, রাসূলুল্লাহকে ব্যানারে রাখে না, নবীকে মানুষ হৃদয়ে রাখে, হৃদয়ে। নবী থাকে হৃদয়ে। সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর ভালোবাসায় দিবানা হয়ে যায়। মক্কা শরীফ, মদিনা শরীফে যিনারা গেছেন দেখে এসেছেন, নবীকে মানুষ হৃদয়ে রাখে, ভেতরে রাখে। এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ রওজা শরীফে যিনারা গেছেন দেখে এসেছেন। আমি গুনাহগারকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, গত 11ই অক্টোবর আমি ফিরেছি, গত 11ই অক্টোবর শনিবারে আমি ফিরেছি। সবুজ গম্বুজ আমার চোখের সামনে ভাসছে। সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেয়। সারা পৃথিবীর মানুষ, সারা ওয়ার্ল্ড থেকে, সারা পৃথিবী থেকে মানুষ আসছে। রং আলাদা ভিন্ন, চেহারা আলাদা ভিন্ন, সুরাত আলাদা ভিন্ন, আকৃতি আলাদা ভিন্ন, লেবাস আলাদা ভিন্ন, ভাষা আলাদা ভিন্ন, সব ভিন্ন, আলাদা আলাদা, কিন্তু নবী আলাদা নয়, নবী হলো একটা। জোরে হয় না? নবী আলাদা নয়, নবী হলো একটাই। সেখানে গোটা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহকে এসে সালাম দিচ্ছে, আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছে, দুটো চোখ দিয়ে পানি ছড়িয়ে দেয়। কারণ নবী কিন্তু একটা। ভাষা মানুষের আলাদা, চেহারা মানুষের আলাদা, ড্রেস মানুষের আলাদা, পোশাক মানুষের আলাদা, রং মানুষের আলাদা, সুরাত মানুষের আলাদা, কিন্তু নবী আলাদা নয়, নবী একটা। তাই রাসূলুল্লাহ দরবারে এসে মানুষ চোখের পানি ফেলে কেঁদে বুক ভাসাচ্ছে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, এজন্য রাসূলুল্লাহ হলেন আমাদের হৃদয়ে আছে, অন্তরে আছে। এজন্য নবী হলেন আমাদের ঈমান। তাই কোরআন আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ,
তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলুল্লাহর উপর ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করা হয়েছে। জোরে বলতে পারেন না? ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, ওই কিতাবগুলোর উপরে ঈমান আনো যে কিতাবগুলো পূর্বের তোমাদের উপরে নবী অন্যান্য নবীদের উপরে অবতীর্ণ হয়েছিল, পূর্বের কিতাবগুলোর উপরে ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহকে, ওয়া রাসূলিহি, রাসূল নবী আম্বিয়া সালামদেরকে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সে অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গুমরা হলো, অবশ্যই পথভ্রষ্ট হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কটাকে জেলে ভরবে, সারা পৃথিবীর জেল ভর্তি হয়ে যাবে, কিন্তু নবীর উম্মতদের হৃদয় থেকে ভালোবাসা কমিয়ে দিতে পারবে না। জোরে হয় না সুবহানাল্লাহ? জেল ভর্তি হবে কিন্তু নবীর উম্মতদেরকে ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না। তাই নবীর ভালোবাসায় মুখে দাঁড়ি, রাসূলুল্লাহর ভালোবাসায় টুপি, রাসূলুল্লাহর ভালোবাসায় লেবাস, রাসূলুল্লাহর ভালোবাসায় পরনের কাপড়, রাসূলুল্লাহর ভালোবাসায় এশার নামাজ পড়তে গেলে প্রথমেই 4 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহর ভালোবাসায় ফজরের নামাজ পড়তে গেলে প্রথমেই 2 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহর ভালোবাসায় জোহরের নামাজ পড়তে গেলে প্রথমেই 4 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহর ভালোবাসায় আসরের নামাজ পড়তে গেলে সেখানেও সুন্নাত, নবীর ভালোবাসায় মাগরিবের 7 রাকাত নামাজ আদায় করতে গেলেও ফরজ হয়ে গেলি আবার নবী মনে পড়ে যায় সুন্নাত। নবীকে মুছে দেওয়া যায় না, নবী থাকে ভেতরে, নবী থাকে হৃদয়ে, হৃদয়ে। তাই সাহাবায়ে কেরামেরা যে ভালোবাসা দেখিয়েছেন, তাই সাহাবায়ে কেরামদের দেখে আমরা শিক্ষা গ্রহণ করেছি নবীকে কেমন ভালোবাসতে হয়। এই রাসূলুল্লাহকে ভালোবাসুন, হৃদয়ে রাখুন, ভিতরে রাখুন, অন্তরে রাখুন। অন্তরে যদি আপনি রাখতে পারেন, এটাই হলো আসল ভালোবাসা। আসল ভালোবাসা, এই আসল ভালোবাসা যদি ভিতর থেকে দিতে পারেন, নিশ্চিতভাবে আপনি গেনার, আপনি সাকসেস, আপনি সাকসেস, আপনি গেনার যদি হৃদয় থেকে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারেন। কেন নবী জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারো। কাদের থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। আসেন সেই নবীকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল করেছেন। খুব বেশি লম্বা ওয়াজ করব না, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, জি পর্দার ওয়াজ, খেদমতের ওয়াজ, সব আপনাদের শোনা আছে। আমি বেশি ওয়াজ করব না। চলুন, টাটকা মদিনা শরীফ থেকে ঘুরে এসেছি, আল্লাহ দিয়ে এসেছেন, সবুজ গম্বুজ চোখের সামনে ভাসছে। তাই নবী সম্পর্কে দুটো একটা কথা বলি, বলে আমি দোয়া করে দেবো। খুব কষ্ট আপনাদেরকে দেবো না। সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসছে, নবী যেখানে গেছে মানুষ সেই রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে মানুষ দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো। নবী গেছেন ওহুদে, মানুষ যাচ্ছে ওহুদে। নবী গেছেন বদরে, মানুষ যাচ্ছে বদরে। নবী গেছে খাইবারে, মানুষ যাচ্ছেন খাইবারে। নবী যাচ্ছেন বাবাজি, নবী যাচ্ছে আপনার কি বলে জাবালে আবু কুবাইস, মানুষ দৌড়াচ্ছে জাবালে আবু কুবাইস। রাসূল যে জায়গায় গেছেন সেই জায়গাগুলো আল্লাহ নূর করে দিয়েছেন, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আলো করে দিয়েছেন। জোরে বলতে পারেন না? জি, সারা পৃথিবীর হাজী সাহেবেরা দৌড়াচ্ছে, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে। কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, দুটো সাদা কাপড় পরে, ইহরাম পরে। আল্লাহু আকবার। জি,
দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, দুনিয়ার সঙ্গে কোনো কানেকশন থাকে না। জি, তার মানে দুনিয়াদারি সে কাজগুলো আর করতে পারছে না ওই সময়, যেহেতু এহরাম পরে ফেলেছে। এহরাম পরে ফেললে অনেক কিছু তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, আপনারা জানেন। সে এহরাম যখন পরে ফেলেছে, তার মধ্যে আর দুনিয়ার তাকে গ্রাস করতে পারে না, তাকে দুনিয়ার তাকে গিলে নিতে পারবে না। অনেক নিষিদ্ধ কাজ এসে যায় যখন এহরাম পোশাক পরে ফেলে। সে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, তওয়াফে কাবা শরীফ তওয়াফ করে, তওয়াফ করে জি 2 রাকাত নামাজ পড়ে, হারাম শরীফ ওই চত্বরে 2 রাকাত নামাজ পড়ে, জমজম পানি খেয়ে ওই গেট দিয়ে সোজা বেরিয়ে একেবারে সাফা মারওয়া সাহি করে। আপনাদের জানা আছে, সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা 7 চক্র মারতে হয়। কারণ হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে দৌড়েছিলেন, তলাশ করেছিলেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়েছিলেন। হাজী সাহেবেরা ওই জায়গায় এক পাহাড় থেকে আরেক পাহাড় যায়, আর মাঝখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, নীল বাতি লাগানো আছে। ওই জায়গায় হাজী সাহেবেরা দৌড়ায়, দোয়া পড়তে পড়তে যায়, কোরআনের আয়াত পড়তে পড়তে যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে পড়তে দৌড়ায়, হাজী সাহেবেরা দৌড়ায়, দোয়া পড়ে, কালেমা শরীফ পড়ে, দৌড়ায়। জি, এজন্য এই কাজটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, মা হাজেরার কাজটাকে আল্লাহ পছন্দ করে, জি আল্লাহ পাক এটা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেকটা হাজী সাহেবকে ওখানে সাফা মারওয়া সাহি করতে হয়। জি, সাফা মারওয়া সাহি করে একটা ওই গেট দিয়ে যখন বেরোবেন, বেরোলে আপনাকে বেরোনোর রাস্তা দিয়ে যখন বের করে দেওয়া হবে, বেরোলেই আপনি দেখতে পাবেন আবু জাহেলের ঘর, যেটা আরব সরকার এখন টয়লেট বানিয়ে দিয়েছে, বাথরুম, পায়খানা পেচ্ছাবখানা বানানো হয়েছে। বিশাল এলাকা নিয়ে পায়খানা পেচ্ছাবখানা বানানো হয়েছে। গোটা পৃথিবীর হাজী সাহেবেরা ওই জায়গায় গিয়ে পেচ্ছাব পায়খানা করে দেয়। আবার অনেকে যদি পেচ্ছাব পায়খানা নাও লাগে, জোর করে হলো করে দিয়ে আসে। যখন সে জেনে যায় এটাই আবু জাহেলের ঘর ছিল, তখন বলছে মুতে না দিয়ে চলে যায় কেমন করে, কথা বলে না। অন্তত হাজী সাহেবেরা তখন মনে করে আবু জাহেলের ঘর যখন পেয়েছে, অন্তত একটু পায়খানা পেচ্ছাব করে দিয়ে যেতে হবে, জোর করে হলো করে দিয়ে আসে। কথা বুঝতে পারছেন না? এই আবু জাহেলের যে ঘরটা ছিল, সেই ঘরে এখন, সেই জায়গায় এখন আরব সরকার টয়লেট বানিয়ে দিয়েছে, বাথরুম, পায়খানা পেচ্ছাবখানা বানানো হয়েছে। জি, আর ওই জায়গাটা ছেড়ে একটু আগাবেন, আগিয়ে গেলেই দেখতে পাবেন মাওলুদুন নবী রাসূলুল্লাহ যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, হলুদ কালারের ঘর, দাদা হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের বাড়িতে আমার রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই বাড়িটাকে আরব সরকার লাইব্রেরি রুম বানিয়ে দিয়েছেন, সেই ঘরটা এখনো আছে। আর ওই ঘর থেকে বেরিয়ে এলে আবু জাহেলের ঘর ছিল। আবু জাহেল সর্বসময় আমার নবীর ওপরে অ্যাটাক করত, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার চেষ্টা চালাতো সর্বসময়। ওই আবু জাহেলের যে ঘর, জি, যেটা এখন বর্তমানে টয়লেট, পায়খানা, পেচ্ছাবখানা বানানো হয়েছে, ওই জায়গা থেকে যখন আপনি দাঁড়িয়ে তাকাবেন, পাশেই দেখতে পাবেন একটা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়, যে পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের আরেকটা নাম আছে, যেটা হলো জাবালে নূর। এই পাহাড়টার আরেকটা নাম আছে, সেটা হলো জাবালে আমিন। জাবালে আমিন আর জাবালে কুবাইস একই পাহাড়। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের আগে কোনো পাহাড় ছিল না। অনেক হাজী সাহেবেরা ইতিহাস যদি না জানে, তাহলে বুঝতে পারবে না। ওই পাহাড়টা দূর থেকে দেখে চলে আসে। এই জন্য প্রত্যেকটা বিষয়ে যখন আপনি জানবেন বা স্টাডি করবেন, পড়াশোনা করবেন, জেনে যখন সেই জায়গায় পৌঁছাবেন, তখন দেখবেন আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা আসবে।
আসবে কি না আসবে না? আসবে না? আপনি পাহাড় দেখবেন, পছন্দ হবে না, দেখবেন মনে পাহাড় একটা দেখলাম, কিন্তু যখন ওই পাহাড় সম্পর্কে আপনি জানবেন, ওই পাহাড়ের ইতিহাস জানবেন, জি, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহু আকবার, আমি কোন পাহাড়ে দেখছি, কোন পাহাড় দেখছি। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবায়েস। এই পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের জানা আছে, আবু জাহেল আমার নবীকে টেস্ট করার চেষ্টা করেছিল, বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। এই ওয়াজ আপনাদের জানা আছে, আকাশের চাঁদ আমার রাসূলুল্লাহ দ্বিখণ্ডিত করেছিলেন, কিন্তু যে জায়গাটাই করেছিলেন সেটা কোন জায়গা? সেই জায়গাটা হলো জাবালে আবু কুবায়েস। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ আকাশে চাঁদ দু টুকরো করে দিয়েছে। জোরে বলতে পারেন না? যখন আপনি ওই জায়গায় পৌঁছাবেন, আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটার উপরে না দেখতে পেলেও কিন্তু পাহাড় আজও আছে, সেই পাহাড়টা আপনি দেখতে পাবেন, আর মনের দিক দিয়ে আপনি আলাদা তৃপ্তি পাবেন। আল্লাহ, এই পাহাড় থেকে আমার নবী আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, আমি সেই পাহাড় দেখছি। আপনার ভেতরে আলাদা অনুভূতি, মজা আসবেই, স্বাদ আসবেই, পেতেই হবে। জি, হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের রেখে দিয়ে আল্লাহ নবীকে আবু জাহেল বারে বারে হেনস্থা করার চেষ্টা করেছিল, রাসূলুল্লাহকে বারে বারে আমার নবীকে কষ্ট দিয়েছিল। রাসূলুল্লাহর জন্য কূপ খুলেছিল, কুয়া খুলেছিল, নবীর ওপর নির্মমভাবে প্রহার করেছিল, অত্যাচার করেছিল, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল। এ ওয়াজ আপনাদের জানা আছে। আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম। একদিন আমার নবীকে বলেছিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে মস্ত বড় জাদুকর, জাদুকরদের কেরামতি পৃথিবীর জমিনে চলে, কিন্তু জাদুকরের ক্ষমতা আসমানে চলে না। ও মুহাম্মদ, যদি তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100% তোমাকে নবী বলে মেনে নেব। আমার রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে চাচা আবু জাহেলকে ডাকলেন, চাচা জানাছেন, ও আমার চাচা যান, দেখে যান। চাচাকে আমার নবী ডাক দিলেন। চাচা যখন এসে গেলাম, আল্লাহ নবী ওই পাহাড়ের ওপরে উঠেছিলেন, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জাবালে আবু কুবায়েস। এই পাহাড়ের ওপরে উঠে আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, আকাশের দিকে তাকিয়ে অঙ্গুলির ইশারা দিয়েছিলেন, দিয়ে আমার নবী সেই সময় বলেছিলেন, হে আকাশের চাঁদ, আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাগুন। বলা সঙ্গে সঙ্গে নবীর জাবানের দোয়াতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সে চাঁদকে আপনি দেখতে না পেলেও কিন্তু পাহাড় দেখতে পাবেন, এখনো আছে। ওই পাহাড়টাই হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। যখন আপনি পাহাড় সম্পর্কে, আপনি পাহাড়ের পরিচয় জানবেন, তখন আপনার মধ্যে আলাদা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমি কোন পাহাড় দেখছি, এটা তো সাধারণ কোনো পাহাড় নয়। এই পাহাড়ের গুরুত্ব কত, যে পাহাড়ে উঠে আমার নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, সেই পাহাড়। আপনার ভালোবাসা আলাদা তৈরি হবে। কথা কিছু বুঝে আসছে? বাবা রাসূলের রেখে দিয়ে আপনাদের জানা আছে, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার প্রসার করেছিলেন, প্রথমের দিকে আমার নবী গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। পরে আমার আল্লাহ যখন নির্দেশ দিলেন, ও আমার হাবিব দোস্ত,
আর আপনাকে গোপনে দিনের প্রচার প্রসার করা লাগবে না। এবারে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিবেন। মক্কার মানুষদের ডাকলেন, হে আমার মক্কার মুরব্বীরা, হে আমার মক্কার বয়োজ্যেষ্ঠ মানুষেরা, হে আমার মক্কার বাপেরা, হে আমার মক্কার মানুষেরা, হে মক্কার যুবকেরা, হে মক্কার তরুণীরা, তোমরা এই পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে যাও। আল্লাহ নবী যখন ডাকলেন, মক্কার মানুষেরা দলে 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 তারা পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়ে গেল। তারা জানত মুহাম্মদ সাল্লামকে আমরা নবী বলে মানি না ঠিকই, কিন্তু নবী বলে মানি না এটা ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাম যে কথাগুলো বলেন জীবনে কোনোদিন তিনি সত্য ছাড়া মিথ্যা বলে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মক্কার মানুষরা যখন দলে দলে, মক্কার মানুষরা যখন ঐক্যবদ্ধ হয়ে ওই পাহাড়ের পাদদেশে ওই পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী যে পাহাড়টার উপরে উঠেছিলেন সেই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে আল্লাহ নবী উঠে বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। যখনই তিনি এই কথা বলেছিলেন, মক্কার মানুষগুলোর ভেতর থেকে তাদের ভেতরে ছিল মক্কার একজন লিডার, মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব সেই সময় চিৎকার মেরে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মদ সাল্লাম তুমি ধ্বংস হও। শুধু তাই নয়, পাথর তুলেছিল আল্লাহ নবীকে মারার জন্য, রসুলকে মিটিয়ে দেবেন বলে পাথর তুলেছিল। নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেছে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার আল্লাহ সেই সময় আরো সহ্য করতে পারলেন না। সে সময় আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না। আমার বন্ধুকে কেউ কষ্ট দেবে, আমি আল্লাহ আমার বন্ধুর কষ্ট মেনে নিতে পারি না। আমার আল্লাহ সেই সময় বলেন, হাবিব ও আমার দোস্ত, মন খারাপ করবেন না, ওরা আপনাকে কষ্ট দিচ্ছে, ওরা আপনাকে পাথর তুলেছে, মারার জন্য পাথর তুলেছে, আমি আল্লাহ আর ছেড়ে দেব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যায়। যে পাহাড়ের উপরে নবী দাঁড়িয়েছিলেন সেই পাহাড়টাই হলো জাবালে আবু কুবাইস। কথা কিছু বুঝে আসছে? সেই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। যখন ওই পাহাড়ের দিকে আপনি তাকাবেন, তখন আপনার মনে পড়ে যাবে এই পাহাড়েই তো আমার নবী দাঁড়িয়েছিলেন, আর আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করেছিলেন, জানিয়েছিলেন প্রতিবাদ, জানিয়েছিলেন ধিক্কার। আবু লাহাবকে ধ্বংস হয়ে যাবার জন্য আমার আল্লাহ সূরা নাজিল করে দিয়েছিলেন। তাই কোরআন শরীফের ভেতর আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতা লাহাবিউ, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ওয়া আমরাতুহু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী?
হাম্মালাতুল হাতাব, সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী, থি জি দিহা হাবলুম মিন মাসাদ, যার মরণটা তো কষ্টদায়ক করে দেব, সে যখন কাঠের বোঝা নিয়ে যাবে, খেজুর গাছে রশিটা গলায় গিয়ে বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টাবে, ওই অবস্থায় আমি আল্লাহ তার মৃত্যুটাও দেব। এই ওয়াজ আপনাদের জানা আছে, আমি বলছি না যে ওয়াজ জানা নাই। কেন? আবু লাহাবের স্ত্রী যার নাম হলো উম্মে জামিলা, আপনাদের জানা আছে, রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছিল, এই ওয়াজ আপনাদের জানা আছে। কিন্তু আমি বুঝাতে চাইছি কোন জায়গায় কি ঘটনাটা ঘটেছিল, এটা বুঝাতে চাইছি। কেন? আপনি কোন জায়গায় কি ঘটনা ঘটেছিল এটা আপনি জানেন না, এজন্য আপনার ভালো লাগবে যখন ওই পাহাড়টা আপনি দেখবেন। আল্লাহ, সেই পাহাড় দেখছি যে পাহাড়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কাফেরদের অত্যাচারে আমার রাসূলুল্লাহ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, আর আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে সূরা লাহাব নাজিল করেছিলেন। এ তো সেই পাহাড় জাবালে আবু কুবাইস, যেটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বন্ধু তো তখনই চেনা যায় যখন বিপদে সাড়া দেয়। আরে কথা বলছেন না কেন? রাসূল বিপদে আছেন, কষ্ট পাচ্ছেন, নবীকে কষ্ট দিচ্ছে কাফেররা, নবী জবাব না দিলেও জবাব কে দিচ্ছে? জোরে বলো, কে দিচ্ছে? আল্লাহ। আজ গোটা পৃথিবীর জমিনে যে আপনাদের জানা আছে, উত্তর প্রদেশের জমিন থেকে শুরু হয়ে গেল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বলল মুছে দেব, বরং আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার পোস্টার এত বেড়ে গেল, এখন পাড়াতে, অলিতে গলিতে, রাস্তা ঘাটে, দোকানে বাজারে সব জায়গায় পোস্টার তুলে নবীর ভালোবাসাই দেখিয়ে দিল। নবীকে মুছে দিতে পারবে না, যত বলবে তত নবীর ভালোবাসা আমাদের বাড়বে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আর বলবো নি, ছেড়ে দিই। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? যাক, আল্লাহু আকবার বলে ফজর পর্যন্ত চলুক। জি, যে শেষকালে আপনি আর আমি দুজন হয়ে যাবো নি তো? ইনশাআল্লাহ সবাই থাকবে, আলহামদুলিল্লাহ। যে ইনশাআল্লাহ সবাই থাকবে, কথা ঠিক, আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এরা নবীকে মুছে দেওয়ার চেষ্টা চালায়। এদের পাগল, সে বলে না ছাগলে কি না খাই, পাগলে কি না বলে, এই পাগলের থেকে এদের অবস্থা আরো খারাপ হয়েছে। আরে নবীর ভালোবাসা, নবীকে মুছে দেওয়ার ক্ষমতা কারোর আছে? নবী তো হৃদয়ে হয়ে গেছে, নবী তো আল্লাহ হৃদয়ে পৌঁছে দিয়েছে। তাই তো কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করবেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন? নবীর আদেশ আর নিষেধ মানি আল্লাহর আদেশ আর নিষেধ। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলার নির্দেশ দিই সেটাই আমার নবী মানুষের সামনে বলে। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? জি, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য নবীর বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, নবীর বিরুদ্ধে যখনই কোনো কাফের মুশরিকরা চেষ্টা চালিয়েছে, সঙ্গে সঙ্গে জবাব প্রতিবাদ আল্লাহ নিজেই করে তাদেরকে মিটিয়ে দিয়েছে। যান, আপনি দেখতে পাবেন। জি, বেঈমানদেরকে আল্লাহ কিভাবে মেরেছেন আপনি যখন জানতে পারবেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন না, আপনার মনের দিক দিয়ে আপনি এত আনন্দ পাবেন। আল্লাহ ইসলামের দুশমনদেরকে কিভাবে মিটিয়ে দিয়েছে, আল্লাহ তাদের নাম নিশানাকে মুছে দিয়েছেন। জি, কারণ রাসূলুল্লাহর সঙ্গে যে ব্যক্তি লেগেছে, নিশ্চিতভাবে সে মানুষটা আল্লাহর গজবে পতিত হয়ে তাকে আমার আল্লাহ নির্মূল করে দিয়েছে। কেন? নবীর বিরোধিতা করা মানে আমার আল্লাহর স্বয়ং বিরোধিতা করা, রাসূলুল্লাহর বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। এটা আমার আল্লাহ কখনো তাকে ছেড়ে দেবে না, মেনে নেবে না, খালি সময়ের অপেক্ষা।
কত বড় বড় মাস্তান। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তো আবু জাহেল তো অনেক আগেই মিটিয়ে দিত। অনেকে আবু জেহেল বলে, আসলে জেহেল বলবেন না, জেহেল কথা হলো ভুল কথা, জেহেলের কোনো অর্থ হয় না। আবু জাহেল, জাহেল মানে মূর্খ, অজ্ঞ। এত বিশাল মূর্খ ছিল, এত বেশি অজ্ঞ ছিল, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আবু জাহেল বলে সম্বোধন করতেন, মানে মূর্খের বাপ, মূর্খের পিতা। এই মূর্খের পিতাটা কোথায় গেল গো? আবু জাহেল কোথায় গেল? তার মানে মূর্খের পিতাটা কোথায় গেল? মানে এত বড় ভণ্ড ছিল, ভণ্ডতে ভণ্ড। তার মানে নবীকে দেখেও সে ইসলাম গ্রহণ করতে পারেনি। তো এর থেকে বড় মূর্খ আর কে হতে পারে? কথা বলে না জি। সুতরাং জি, মূর্খের পিতা বলে আমার নবী ডাকতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, রাসূলকে যখন কষ্ট দেওয়া হয়েছে, হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়েছে। হুজুর একটু হুকুম দেন, আপনি যে পাহাড়ে দাঁড়িয়ে আছেন জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের পাশে একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো সাফা পাহাড়, এই পাহাড়ের মাঝে আরেকটা পাহাড় আছে। হুজুর একবার খালি অনুমতি দেন, এই পাহাড়গুলো তুলে নিয়ে গিয়ে আরববাসীদেরকে মিটিয়ে দেবো, পিঁপড়ে মারা করে দেবো, হুকুম দেন। আমার আপনার নবী সেই সময় বলতেন, ও জিবরাইল সরে দিকে না, না না, এটা হতে পারে না। এরা আমাকে নবী বলে জানে না, এরা আমাকে রাসূল বলে চেনে না, জানে না। তাই এরা আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করে। ও আমার আল্লাহ, আপনি এদেরকে মেটাবেন না, আল্লাহ আপনি এদেরকে মিটিয়ে দেবেন না। কারণ এরা যদি মিটে যায় আর আগামী দিনে কে আমাকে নবী বলে ডাকবে, আর আগামী দিনে আপনাকে আল্লাহ বলে কে ডাকবে? ও আমার আল্লাহ, এদেরকে আপনি মিটিয়ে দেবেন না, বরং আমি রাসূলুল্লাহ দোয়া চাই, এদেরকে আপনি হেদায়েত দিন, হেদায়েত দিন, হেদায়েত দিন। একান্ত যদি এরা হেদায়েত না হয়, এদের আগাল আওলাদদের আপনি হেদায়েত দিন। হেদায়েতের দোয়া চেয়েছিলেন। তাই আমার নবী বিদায় হজে ভাষণ দিতে গিয়ে 1 লক্ষ সাহাবী পেয়েছিলেন। যেখানে আমার নবী এক সময় ইসলামের দাওয়াত দিচ্ছেন, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, চুপি চুপি দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারছেন না, সেই রাসূল বিদায় হজে ভাষণ দিতে গিয়ে 1 লক্ষ সাহাবীর সামনে আমার রাসূল প্রকাশ্যে আওয়াজ দিয়ে কথা বলছেন। ইসলামের শত্রুরা মোকাবেলা করার ক্ষমতা নাই, কারণ এক একটা সাহাবীর যে সাহসিকতা, এক একটা সাহাবীর যে শক্তি, এক একটা সাহাবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পাহাড় সমান দিয়েছেন। হযরতে আবু বকর ঢাল, হযরতে ওমর ফারুক তরওয়াল যখন বের করেন, গোটা কাফেরদের শরীর কম্পন শুরু হয়ে যায়। হযরতে ওমর ফারুককে জালেমরা, কাফেররা, মুশরিকরা ওমরের নাম শুনলে তাদের বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। হযরত ওসমানের নাম শুনলে তাদের বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। হযরত সেরে খোদা আলী, যে আলী সম্পর্কে নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সে হযরতে আলী রাসূলুল্লাহর জন্য ঢাল হয়ে যেতে। কার হিম্মত আছে? বেরিয়ে আসুক। এক একটা সাহাবী রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। দুশমনের দল আমার নবীকে মারবে, মারবে, উহুদে আমার নবীকে উহুদের ময়দানে মেরে ফেলবে, মেরে ফেলবে। সাহাবী গিয়ে আমার রাসূলুল্লাহকে ঘিরে ফেলেছে। দুশমনের দল তীর নিক্ষেপ করে, সাহাবীর গায়ে কম বেশি প্রায় 39টা তীর লাগে। গোটা শরীর ছিদ্র হয়ে গেছে, গোটা শরীর দিয়ে রক্তপাত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। সাহাবী আমার নবীকে আকুর করে ধরে আছে। নবীর মুহাব্বত হৃদয় থেকে মুছে দিতে পারে না। কি বলছো নবীকে মুছে দেবে? ক্ষমতা কারোর আছে? রাসূলকে মুছে দেওয়া যায় না। সাহাবী বলে জীবন চলে যাবে, আমি সাহাবী থাকতে আমার নবীর শরীরে একটা তীরও লাগতে দেব না। ভালোবেসেছিলেন সাহাবীরা, তবে তারা জান্নাতি হয়েছেন। এত সহজ নয়, জান্নাতি হয়েছেন। এজন্য নবী ঘোষণা দিয়ে গেছেন, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়। কথা বুঝে আসছে? আমার দিনদার, ইমানদার, নেক আল্লাহওয়ালা ভাইরা, জি খুব কষ্ট আপনাদেরকে দেব না। যে পাহাড়ের কথা বলছিলাম, এই পাহাড়টা যখন দেখবেন আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। ইতিহাস আপনাকে জানতে হবে।
না জানলে আপনাকে ভালো লাগবে না। আপনি গাড়ে সুর দেখবেন, হীরা গুহা দেখবেন, আপনার জান ঠান্ডা হয়ে যাবে। হীরা গুহা দেখবেন, গাড়ে সুর দেখবেন। জি, জমিন থেকে প্রায় 2000 ফুট উঁচু, 2000 ফুট উঁচু। যারা জানে না, কোট মোট পরে, বুট ফুট পরে, চোখে চশমা দিয়ে, কালো গগলেস লাগিয়ে দিয়ে, জি, বড় বড় সব দামি দামি মোবাইল নিয়ে ঘাটঘাট 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 করে একদম পাহাড়ের উপরে উঠে বললো। উঠে গিয়ে 2-4টে ছবি তুললো, সেলফি তুললো, এদিক ওদিক ঘোরালো, বাড়িতে ভিডিও কল করে দিল, বন্ধুকে ভিডিও কল করে দিল, গোটা পাহাড় একবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিল, যে ঘাটঘাট 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 করে নেমে গেল। নেমে গিয়ে বলছে হীরা গুহা দেখা হয়ে গেছে, হীরা পর্বত দেখা হয়ে গেছে। আবার যারা জানে তারা ওই পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, তাদের অন্তরে আলাদা মোহাব্বত তৈরি হয়ে যায়। এই পাহাড়, এটা তো শুশুনিয়া পাহাড় নয়। এই পাহাড়, এটা তো অযোধ্যা পাহাড় নয়। এই পাহাড়, এটা তো দার্জিলিং পাহাড় নয়। এটা তো সেই পাহাড় যেই পাহাড়ের ওপরে আমার রাসূলুল্লাহ 15 বছর অবস্থান করেছিলেন। জোরে বলতে পারেন না? এটা তো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছিল। এটা তো সেই পাহাড় যে পাহাড়ে আমার আল্লাহ হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে আমার নবীর কাছে ওহী পৌঁছে দিয়েছিল। এটা তো সেই পাহাড় যে পাহাড়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার পৌঁছে দিত। যখন এইগুলো নিজেকে ভাবাবেন না, আপনার সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা আদব, একটা শিষ্টাচার তৈরি হয়ে যাবে। অনেকে দেখবে জুতো খুলে বড় আদবের সঙ্গে আমার রাসূলুল্লাহ পাহাড়ে এসেছিলেন, বেয়াদবি না হয়ে যায়, বড় আদব, বড় শিষ্টাচার রেখে জুতো খুলে খুব আস্তে আস্তে আদবের সঙ্গে যখন ওই পাহাড়ের ওপরে ওঠে, হেরা গুহার মধ্যে গিয়ে যখন 2 রাকাত নামাজ, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে রাসূলুল্লাহর ভালোবাসার কথা মনে করে যখন ওই গুহার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, যেন মনে হচ্ছে আল্লাহর জান্নাতের খুশবুটা নাকের মধ্যে ভেসে আসে। জোরে বলতে পারেন না? এজন্য প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অনুভূতি, মজা পাওয়া যায় যখন আপনি ওই বিষয়টা জেনে বুঝে সেই জায়গায় পৌঁছাতে পারবেন। এজন্য প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা টেস্ট আছে। যদি আপনার জিহ্বা ভালো থাকে, আর জিহ্বা যদি ভালো না থাকে, তাহলে মজা আসবে না, মজা আসবে। চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, জাবালে আবু কুবাইস, জি, এই পাহাড়ের কাছে আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের পাথর নিয়ে এসেছিলেন। যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। সারা পৃথিবীর হাজিরা যায়, কাবা বাইতুল্লাহ তওয়াফ করে, হাজরে আসওয়াদে কেউ দূর থেকে চুমা দেয়, কেউ যদি সুযোগ পায় সেখানে গিয়ে চুমা দেয়। যে পাহাড়, যে পাথর আজও লাগানো আছে কাবা শরীফে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সুরেকে দিকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যিনাকে আমার আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম মানুষ করেছিলেন, যিনাকে আমার আল্লাহ পাক সকলের পিতা করেছেন, বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিয়েছিলেন, আদম জান্নাত থেকে তুমি পাথরটা নিয়ে এসো। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর আনলেন। পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। আদম আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে এসে যে পাহাড়ের কাছে রেখেছিলেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। বুঝে যাচ্ছে? সেই জাবালে আবু কুবাইসের কথা বলছি। পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, তার পরিচয় করাচ্ছি, এখনো শেষ করিনি, পরিচয় করাচ্ছি। সেই জাবালে আবু কুবাইস হযরতে আদম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে গিয়েছিলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক যিনাকে বলেছিলেন কাবা বাইতুল্লাহ নির্মাণ করো। হযরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাম সংস্কার করেছিলেন, বরং তারও পূর্বে, তারও আগে আল্লাহ কাবা ঘর বানানোর নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আসার আরো 2000 বছর আগে
আল্লাহ ফারেস্তাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করিয়ে নিয়েছিলেন। ফারেস্তাদের বলেছিলেন, ও আমার ফারেস্তারা, এই জায়গায় একটা ঘর বানাও, আমার ঘর বানাও। গোটা পৃথিবীর মানুষ এসে এই জায়গায় তওয়াফ করবে আমার ঘর। আর এর ওপরে সোজাসুজি একটা ঘর, যেটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে তওয়াফ করবে আমার ফারেস্তারা, আর পৃথিবীর জমিনে তওয়াফ করবে আমার বান্দা বান্দিরা। ফারেস্তাদেরকে দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন আদম আসলাম আসার আরো 2000 বছর আগে। অনেকে বোঝে না, তারা বলছে ইসলাম 3 দিনের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে ইসলাম ধর্ম এসেছে। আসলে এরা জানে না পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ বানিয়েছিলেন বা পাঠিয়েছিলেন, তিনি কি কোনো গায়ের কম ছিলেন? গায়ের কম থাকেননি। তিনি কি কোনো অন্য ধর্মের মানুষ ছিলেন? না, তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি মহিলা এসেছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। তাহলে ইসলাম কবে থেকে এসেছে? ইসলামের বয়স কত? ইসলাম ধর্মের বয়স কত? কবে থেকে ইসলাম এসেছে? আর এরা বোঝে না, এরা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে, তার মানে খুব বেশি হলে 1400 থেকে 1500 বছর। 1500 বছর বয়স, তার বেশি না, মানে 1500 বছর বয়স। আসলে এরা জানে না পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, তিনি হলেন ইসলাম ধর্মের অনুসারী। তিনি ছিলেন মুসলমান, আল্লাহওয়ালা। তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলতে পারেন না? জি। তাহলে আপনি বলবেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ ফাইনাল করে দিয়েছেন কিছু কাট ছাঁট, প্লাস মাইনাস, সংশোধন সংযোজন, এটা চলবে এটা চলবে না, এটা করবে এটা করবে না। এই ফাইনালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ফাইনাল সিদ্ধান্তটা করে দিয়েছেন। ফাইনাল কলমটা কিন্তু আমার রাসূলুল্লাহ চালিয়ে দিয়ে গেছে। জোরে বলতে পারেন না? আমার নবী ফাইনাল কলমটা চালিয়েছেন। এই ফাইনাল কলমটা যে আমার রাসূলুল্লাহ চালিয়ে দিয়ে গেছেন, এর উপরে আর কলম চালাবার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত কারোর সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা, প্লাস মাইনাস করার মতো ক্ষমতা, একটা জাবার জের কোরআনে চেঞ্জ করার মতো ক্ষমতা, একটা জাবার জের চেঞ্জ করার মতো ক্ষমতা কারোর হবে না। এজন্য ফাইনাল কলমটা কিন্তু আমার নবী চালিয়ে দিয়ে গিয়েছিলেন। ফাইনালটা হয়েছে রাসূলুল্লাহ থেকে, কিন্তু ধর্ম এসেছে বহু পূর্ব থেকে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, ইউনূস নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, ইলিয়াস নবী, একাধিক নবী আম্বিয়া ইসলামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছে। কেউ মেনেছে, কেউ মানেনি, কেউ কবুল করেছে, কেউ কবুল করেনি। কিন্তু ফাইনালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ করে দিয়েছেন। সেই নবীকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ দ্বীন পৌঁছে দিয়েছেন। জোরে বলতে পারেন না? আজও দেখবেন ইসলাম ধর্মের অনুসারী আছে, ইসলাম ধর্ম অবলম্বী মানুষেরা আছে। আমেরিকায় গিয়ে পাবেন, রাশিয়ায় গিয়ে পাবেন, ব্রিটেনে গিয়ে পাবেন, কাবুলে গিয়ে পাবেন, তুরস্কে গিয়ে পাবেন, ফ্রান্সে গিয়ে পাবেন, জার্মানে গিয়ে পাবেন, জাপানে গিয়ে পাবেন, নেপালে গিয়ে পাবেন, চীনে গিয়ে পাবেন, ভুটানে গিয়ে পাবেন, পাকিস্তানে গিয়ে পাবেন, আফগানিস্তানে গিয়ে পাবেন, জি, বাংলাদেশে গিয়ে পাবেন, ভারতে পাবেন। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আমার রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ দ্বীনকে পৌঁছে দিয়েছেন। জোরে বলতে পারেন না? কথা বুঝে আসছে? হযরতে আদম আসসালাম যে সেই পাথরটা নিয়ে এসে রেখে দিয়েছিলেন কোথায়? জাবালে আবু কুবাইসের পাশে। হযরতে আদম আসলাম যখন পাথরটা রেখে দিয়ে চলে গেলেন, এরপরে আর পাথর লাগানো হয় না। এরপরে আমার আল্লাহ পাক জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠালেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পৃথিবীর জমিনে গেলেন, আমার আল্লাহ নির্দেশ দিলেন, ওই ইব্রাহিম জাবালে আবু কুবাইসের পাশে যে পাথরটা রাখা আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর। ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। তোমারও পিতা হযরতে
আদম আসলাম রেখে দিয়ে গেছেন। ওই ইব্রাহিম ওই কাবা বাইতুল্লাহ তুমি সংস্কার করো, কাবা বাইতুল্লাহ বানাও, তৈরি করো। আর ওই জান্নাতের পাথরটা কাবা শরীফের দেওয়ালের কোণে গিয়ে লাগিয়ে দাও। হযরত ইব্রাহিম নবী জান্নাতের পাথর লাগাবেন বলে প্রস্তুতি নিলেন। হযরত ইব্রাহিম নবী কাবা বাইতুল্লাহ সংস্কার করবেন বলে প্রস্তুতি নিলেন। কিন্তু বিশাল কাবা শরীফ আমি উঠবো কিভাবে? আধুনিক মেশিন নাই, লিফট নাই, কোনো বড় উচ্চ মাপ, কোনো বড় উন্নত মানের মেশিন পত্র নাই। কিভাবে এত বিশাল বড় কাবা শরীফ আমি সংস্কার করাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকতে না পেরে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিলেন জোগাড়ে হিসাবে। যোগান দেওয়ার লোক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাচ্চা বয়স কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় অন্তত 12 থেকে 13 বছর বয়স, অল্প বয়স হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে কাবা বাইতুল্লাহ সংস্কার করার জন্য চলে এলেন। কাবা শরীফ দেখলেন কিভাবে করব? আল্লাহ, এত বিশাল বড় কাবা বাইতুল্লাহ কেমন করে আমি সংস্কার করব? কেমন করে আমি ওপরে উঠব? আমার আল্লাহ সেই সময় বলেন, সোনা ওই ইব্রাহিম শুনে রাখো, ওই ইব্রাহিম জেনে রাখো, তুমি তাকিয়ে দেখো একটা পাথর আছে রাখা পড়ে আছে। যাও আমি আল্লাহ বলি ওই পাথরের ওপরে পা দাও। আর আজকের দিনে আমি আল্লাহ ওই পাথরটাকে তোমার জন্য লিফট হিসাবে বানিয়ে দিলাম। ওই পাথরটা তোমার জন্য লিফটের নাই কাজ করবে। পাথরকে যদি হুকুম করো পাথর আল্লাহর হুকুমে ডান দিকে যাও, পাথর ডান দিকে যাবে। পাথরকে যদি বলো পাথর আল্লাহর হুকুমে বাঁ দিকে যাও, পাথর বাঁ দিকে যাবে। পাথরকে সামনে বললে সামনে যাবে, পেছনে বললে পেছনে আসবে। ওই পাথরটা তোমাকে নিয়ে হাই হবে, লো হবে, যেমন তোমার প্রয়োজন তুমি পাথরকে করে নিতে পারবে। হযরত ইব্রাহিম নবী যখন সে পাথরে পা দিলেন, পাথরে পা দেওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম নবীর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হযরত ইব্রাহিম নবী কাত হয়ে না পড়ে যান, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পাথরের উপরে পা দেওয়ার সাথে সাথে ওই পাথরটাতে ইব্রাহিম নবীর পা কম বেশি প্রায় 4 কড়া নিচের দিকে ঢুকে গিয়েছিল। কাদাতে যেমন আপনারা পা দিলে পায়ের ছবি পরিষ্কার বোঝা যায়, ইব্রাহিম নবী পায়ের ছবিটা পাথরের ওপরে পরিষ্কার বোঝা যায়। ওই পাথরের ওপরে ইব্রাহিম নবীর পাটা পরিষ্কার আমার আল্লাহর হুকুমে পাথরের উপরে পায়ের ছবি উঠে গেল। ইব্রাহিম নবীর পায়ে ছাপটা পাথরের ওপরে বসে গেল। ওই পাথরটাকে আজও রেখে দেওয়া আছে কাবা শরীফের চত্বরে, হারাম শরীফের ভেতরে আপনারা দেখতে পাবেন। কাবা শরীফের চত্বরের ভেতরে কাবা বাইতুল্লাহর সামনে, কাবা বাইতুল্লাহর পাশে হলুদ কালারের একটা গ্লাস দিয়ে সোনার ফ্রেম দিয়ে বানানো সুন্দর একটা কাঁচ দিয়ে ঘেরা আছে। ওই ঘেরার ভেতরে সেই পাথরটা রেখে দেওয়া আছে। ওই পাথরটা হলো, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাজী সাহেবেরা যখন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে ওই পাথরটা দেখার জন্য, পায়ের ছবিটা দেখার জন্য ওই কাঁচের সামনে, গ্লাসের সামনে গিয়ে কেউ একবার চোখ দিয়েও কি মেরে দেখে, কেউ বা একবার চুমা দেয়, চুমা দেয়,
চুমা দেয়, কেউ ঠোঁট দিয়ে চুমা দেয়। ইব্রাহিম নবীর পায়ের ছবি সেই পাথরের ওপরে এখনো স্পষ্ট অবস্থায় দেখা যায়। ওই পাথরখানা ওই গ্লাসের ভিতরে গোল করে ঘিরে রাখা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিলিয়ে কম বেশি প্রায় 1 হাত। সেই পাথরখানা আজও রাখা আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। হাজী সাহেবেরা তওয়াফ করে এহরামের পোশাক পরে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে প্রত্যেকটা হাজী সাহেব 2 রাকাত করে নামাজ আদায় করে নেয়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সেই পাথর আজও রাখা আছে। জি, জমজম পানি খায় হাজী সাহেবেরা, সেই পাথরটা মানুষ দেখার চেষ্টা করে, উঁকি মারে। অনেকে শ্রদ্ধায় চুমা দেয়, ঠোঁট দিয়ে চুমা দেয়, হাত দিয়ে চুমা দেয়, আর অনেকে হাত দিয়ে চুমা দেয় নিজের শরীরে এইরকম করে বুলিয়ে নেয়। যে যা আবেগে ভালোবাসাই করে, মোহাব্বত ভালোবাসা ইশক, এটা অন্য কিছু নয়। সেই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ওই জাবালে আবু কুবাইসের ওখান থেকে পাথরটা তুলে নিয়ে এসে হাজরে আসওয়াদ কাবা বাইতুল্লাহতে সাঁটিয়ে দিয়েছিলেন, লাগিয়ে দিয়েছিলেন। সেই হাজরে আসওয়াদ আজও লাগানো আছে। কথা বুঝে আসছে? আমি শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি জাবালে আবু কুবাইস, একটা পাথরের, একটা পাহাড়ের পরিচয় করাচ্ছি। জাবালে আবু কুবাইস যখন আপনি জানবেন না, ইতিহাস যখন জানবেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন জানার চেষ্টা করবেন, কি ঘটনা ঘটেছিল যখন জানার চেষ্টা করবেন, আপনার ভেতরে আলাদা একটা আবেগ তৈরি হবে, আলাদা একটা আপনার ভেতরে আন্তরিকতা ভালোবাসা তৈরি হবে।